নির্বাচনকে সামনে রেখে এবার রাজনীতির মঞ্চে এসেছে বড় ধরনের পরিবর্তন। ভোটের হিসাব কিতাব যেমন বদলেছে, তেমনি বদলেছে রাজনীতির মাঠও। মাঠে নেই দেশের সবচেয়ে বড় পরিচিত প্রতিপক্ষ। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় ভোটারদের ভাবনাও আগের মতো নেই। এমনই এক ভিন্ন প্রেক্ষাপটে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের কৌশল নতুন করে সাজাচ্ছে রাজনৈতিক সকল দলগুলো। নির্বাচনে ভোটারদের মন জয় করতেই নিজেদের দলীয় অবস্থান সামনে রেখে দলের নিজস্ব কৌশলে প্রচার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এদিকে জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারাও তাদের মতো করে নির্বাচনের প্রচারে প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। 11 জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার পরদিন থেকেই নির্বাচনী প্রচারণায় নামতে পারবে সকল রাজনৈতিক দলগুলো। প্রচার চলবে 10 ফেব্রুয়ারি সকাল পর্যন্ত। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে জাতীয় সংসদ নির্বাচনে নামছে বিএনপিও। দীর্ঘদিনের বড় প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ভোটের মাঠে না থাকায় এবার তাদের প্রধান প্রতিপক্ষ হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলাম। এদিকে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এনসিপি সহ একাধিক নতুন রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচনের সমীকরণ হয়ে উঠেছে আরও জটিল। রাজনীতির এই নতুন বাস্তবতায় ভোটারদের মনস্তত্ত্ব, প্রতিপক্ষের ভোট ব্যাংক এবং নতুন প্রজন্মের রাজনৈতিক প্রত্যাশা সবকিছু বিবেচনায় নিয়ে প্রচার কৌশল চালিয়েছে বিএনপি সহ অন্যান্য দলগুলো। বিএনপির নেতারা বলছেন, মানুষের প্রয়োজন বোঝা এবং রাজনৈতিকভাবে একটি শক্তিশালী দল হিসেবে নিজেদের অবস্থান তৈরি করা এসবই এবার নির্বাচনী প্রচারে গুরুত্ব পাবে। বিএনপির নির্বাচনী পরিকল্পনা ও কর্মকাণ্ডে এসব বিষয় প্রতিফলিত হচ্ছে। নির্বাচনী ইশতেহারেও সামনে আনা হয়েছে রাষ্ট্র কাঠামো সংস্কার, অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক অধিকার পুনরুদ্ধারের প্রতিশ্রুতি। আওয়ামী লীগ না থাকায় এবার বিএনপির প্রধান প্রতিপক্ষ দল বাংলাদেশ জামাত ইসলাম। দলটি ধর্মভিত্তিক আবেগসহ নানা বিষয় ব্যবহার করেই প্রচার চালাচ্ছে। এটি মোকাবেলা করতেই বিএনপি 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে আনছে। এই বিষয়টি সামনে এনে জনগণকে বোঝানো হচ্ছে জামাতে ইসলাম এই দেশের জন্য কখনোই ভালো কিছু করতে চায় না। অন্যদিকে এনসিপি ও নতুন দলগুলো বিএনপির জন্য ভিন্ন ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে। এসব দল দুর্নীতি বিরোধী অবস্থান এবং পুরনো রাজনীতির বাইরে থাকার বার্তা দিয়ে তরুণদের আকৃষ্ট করার চেষ্টা করছে। নির্বাচনে জেতার জন্য প্রত্যেকটি দল যখন নিজেদের গুণগান গাইছে, ঠিক তেমনিভাবে বিএনপিও সেখানে নিজেদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও রাষ্ট্র পরিচালনার সক্ষমতাকে জনগণের মাঝে তুলে ধরছে। এদিকে দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় রাজনৈতিক চাপে থাকা বাংলাদেশ জামাতে ইসলাম এবারের নির্বাচনকে তাদের অস্তিত্ব পুনরুদ্ধার ও জনপ্রিয়তা প্রমাণের পরীক্ষার মঞ্চ হিসেবে দেখছে। তাই দলটি হিসাব নিকেশ করেই সাজিয়েছে তাদের নির্বাচনী প্রচারের কৌশল। তারা বলছে তাদের প্রচারে জুলাইয়ের চেতনাকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী বিএনপিকে মোকাবেলায় ব্যাপক প্রচারণা চালাবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে ছোট ছোট কর্মসূচিও চালানো হবে। এদিকে নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রথমবারের মতো নির্বাচনে অংশগ্রহণ করছে। নিজেদের প্রচারের রূপরেখা এরই মধ্যে চূড়ান্ত করেছে দলটি। মাঠ পর্যায়ে কর্মসূচির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও জোরালো প্রচারের পরিকল্পনা রয়েছে তাদের। নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য প্রত্যেকটি দল তারা নিজেদের মতো করে প্রচারণা চালাচ্ছে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে রাজনৈতিক দলগুলো তাদের প্রচারণায় কে কতটুকু এগিয়ে আছে তা প্রমাণ করবে ভোটের দিন ভোটাররা তাদের ব্যালটের মাধ্যমে।